করুন শ্রীরাম, আর আপনার অন্তর্মনে উঁকি দিয়ে এই দুঃখ আর এই অন্ধকারকে দূরে সরিয়ে দেখার চেষ্টা করুন। সীতা, দেবী লক্ষ্মী। হ্যাঁ শ্রীরাম, দেবী সীতা বৈকুণ্ঠে আপনার জন্য প্রতীক্ষা করছেন। এখন আপনি আমার চোখের দিকে চেয়ে আপনার পরিচয় জানার চেষ্টা করুন। আর না পুত্র, শান্ত হও, আমি আছি তো। আর কেঁদো না তোমরা পুত্র। দেখো, ঠাকুমা আছেন তো তোমাদের কাছে। রাম পরিবারের জন্য এই পরিস্থিতি খুবই দুঃখজনক, কিন্তু এই কঠিন সময়ে যখন পরিবার একসঙ্গে থাকে, একজন অপরজনকে সামলায়, তখন সেই পীড়া কিছুটা হলেও লাঘব হয়। এখন আমাদের সবাই মিলে এই সাহস প্রভুকেও দিতে হবে। যদি তাঁর সামনে আমরা ভেঙে পড়ি, তাহলে তিনি আরও ভেঙে পড়বেন। মাতার চলে যাওয়ার দুঃখ তো অসহনীয়, কিন্তু মনে রাখতে হবে আমাদের মাথার ওপর থেকে এক মায়ের স্নেহ ছায়া চলে গেছে, কিন্তু 3 মায়ের মমতা এখনো আমাদের সাথে আছে। আর শুধু তাই নয়, আমরা সবাই মিলে তোমাদের সামলাবো। তোমাদের এই জ্যেষ্ঠ ভ্রাতা হনুমান সামলাবে তোমাদের, তোমাদের কাকা এবং সম্পূর্ণ পরিবার সামলাবে তোমাদের। সেই জন্য তোমরা নিজেদের চিন্তা ছাড়ো আর প্রভুর কথা ভাবো। ওনার মনের অস্থিরতা অগ্নির তাপের মতো সংসারের ওপরে বর্ষিত হতে চলেছে। দেবী সীতা বৈকুণ্ঠে আপনার জন্য প্রতীক্ষা করছেন নারায়ণ। নারায়ণ, এ কি সুন্দর এবং অবিস্মরণীয় মুহূর্ত! মহাদেব তার পরম মিত্র নারায়ণের সঙ্গে বহু বছর পর সাক্ষাৎ করছেন। ধন্য এই মুহূর্ত, এবং ধন্য আমরা সবাই যারা এই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য লাভ করেছে। হর হর মহাদেব! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! শ্রীরাম অবতারে আপনার জীবনের এক বৃহৎ উদ্দেশ্য এখনো বাকি শ্রীরাম। আপনি রাম রাজ্য স্থাপন করতে চাইছিলেন, সেই উদ্দেশ্য তো আপনি পূরণ করেছেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এই রাম রাজ্যের পরম্পরা কে এগিয়ে নিয়ে যাবে, কে তাকে রক্ষা করবে। এই কার্য আপনারই বংশধর, আপনার উত্তরাধিকারী করবেন, আর তার জন্য আপনার পথ তাকে দর্শন করতে হবে। আপনি আপনার পূর্ণ নিষ্ঠার শক্তি দিয়ে
তার এই উত্তরদায়িত্ব গ্রহণে সাহায্য করবেন শ্রীরাম। যতক্ষণ না আপনার এই উদ্দেশ্য পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনার অর্ধাঙ্গিনী বৈকুণ্ঠ লোকে আপনার জন্য অপেক্ষা করবে। এখন আপনি আপনার জীবনের অন্তিম উদ্দেশ্য আর অন্তিম সত্য জেনে গিয়েছেন। এবার আপনি আপনার পূর্ণ শক্তি আর নিষ্ঠার সঙ্গে আপনার দায়িত্ব পালন করুন আর সুনিশ্চিত করুন যে আপনি আর দেবী সীতা অতি শীঘ্র বৈকুণ্ঠে মিলিত হবেন। মহাদেব, ব্রহ্মদেব, আপনারা আজ আমাকে অনেক বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছেন। আমাকে সঠিক পথ দেখিয়ে, আমাকে সত্য জানিয়ে, আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি এই আনন্দ নিয়ে বাঁচতে চাই না। আমি তা আমার অন্তর মনের গভীরে ধারণ করতে চাই। নিয়তির নির্ধারণ করা সেই সময়ের প্রতীক্ষা করতে চাই যেখানে সীতা ও রামের মিলন সম্ভব। আর ততক্ষণ আমি সেই ছায়ার প্রতীক্ষায় আমি আমার সকল দায়িত্ব পালন করতে চাই। श्रीराम 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 आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिलाने श्रीमद रामायणम। চলুন শ্রী হনুমান, আমাদের যত শীঘ্র সম্ভব পিতার কাছে যেতে হবে, না হলে পিতার ক্রোধের আগুন গোটা সংসারকে ভস্ম করে দেবে। প্রভু, रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु दड़ित रुचि सुचि नामि जनक सुतावरम। श्रीराम श्रीराम जय जय राम श्रीराम 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 राम राम सिया राम। আজ এই সভায় যা কিছু ঘটেছে তা ঘটা উচিত হয়নি। সীতার যাওয়া উচিত হয়নি, কিন্তু আমি আশা করি যে সীতার এই সমর্পণ সংসারকে শুভ ফল দেবে। এই জগৎ সংসার যখনই সীতার সমর্পণ স্মরণ করবে, তখনই এই পৃথিবীতে উপস্থিত প্রতিটি নারী শক্তি পাবে। সীতার এই বলিদানকে সৃষ্টি আত্মবলিদান বলে নয়, আত্মসম্মানের সঙ্গে জুড়বে। নারী শক্তির উদাহরণ হবে। একজন নারীকে এই সংসারে সর্বোচ্চ স্থান দেবার সূচনা হিসেবে দেখবে। আর আমি এ বিষয় নিয়ে প্রসন্ন। রঘুকুলের যে পরম্পরা আজ পর্যন্ত এই বংশ পালন করছে, সীতা সেই পরম্পরা কলঙ্কিত হতে দেয়নি। সীতা আর তার সাহসের যতই ব্যাখ্যা করা হোক তা কম। সীতার সম্মুখে রামও কিছু নয়।
সেই জন্য আজ আমি এই ঘোষণা করছি যে সংসারে যখনই রামের নাম উল্লেখ করা হবে তার পূর্বে সীতার নাম যুক্ত হবে। আমার নামের পূর্বে আমার সীতার নাম থাকবে। কেউ আমায় সীতার স্বামী রূপে ডাকলে এবং পরিচয় দিলে অধিক গর্বিত এবং আনন্দিত হব। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। জয় জয় জয়। একজন রাজার ধর্ম পালন করেছি, একজন পুত্রের ধর্মও পালন করেছি, এক স্বামীর ধর্মও পূর্ণ করেছি, কিন্তু এবার সময় এসেছে যে আমি সকল বাঁধন ভেঙে পিতৃধর্ম পালন করি, আমার পুত্রদের লালন পালন করি, রঘুকুলের বংশধরদের আগামীর জন্য প্রস্তুত করি। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। এখন যখন নররূপী নারায়ণ নিজের সত্য জানতে পেরেছেন, তাহলে কি এর প্রভাব ওনার সিদ্ধান্ত আর ওনার জীবনযাপনে পড়বে না? নিজের শক্তি সম্পর্কে জানার পর যে অহংকারে পরিপূর্ণ হয়ে ওঠে সে নর দেবী, নারায়ণ নয়। আমি জানি নিজের মানব স্বরূপে নিজের শক্তি সম্পর্কে জানার পরে এবং তার সত্য সম্পর্কে জানার পরে একজন সাধারণ মানুষ রূপে জীবনযাপন করা শ্রীরামের পক্ষে অত্যন্ত কঠিন হবে। কিন্তু জেনে রাখুন, এটাই আমার শ্রীরামের অগ্নি পরীক্ষা। কারণ এখন যে দায়িত্বের মধ্যে উদ্দেশ্যও নিহিত রয়েছে, সংসারে নারায়ণের যে বড় কোনো শক্তি নেই দেবী, আর মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের থেকেও বড় দায়িত্ব কারোর নেই। তাই আমার পূর্ণ বিশ্বাস দেবী যে শ্রীরাম তার দায়িত্ব পালন সেই দক্ষতার সঙ্গে করবেন যেই দক্ষতার সঙ্গে করে এসেছেন। श्री राम श्री राम श्री राम। মহারাজ, এখন সময় হয়েছে আমাদের অযোধ্যায় ছড়িয়ে পড়া দুঃখকে ভুলে গিয়ে সুখের সন্ধান করার। অযোধ্যার ভবিষ্যৎ আপনার দুই পুত্রকে স্বাগত জানানোর, গ্রহণ সমাবেশ যজ্ঞের দ্বারা ওদের গ্রহণ করার। এর জন্য শুক্লপক্ষের পূর্ণিমা উত্তম তিথি। মাতা, আজ দুটো পূর্ণিমা পেরিয়ে গেল, তোমার মমতার আঁচল হারিয়েছি, কিন্তু তোমার ভালোবাসা ছাড়া আমাদের প্রতিটা রাত্রেই অমাবস্যা। মনকে বোঝানোর খুবই চেষ্টা করি মাতা, কিন্তু তোমার স্মৃতি ভুলতে পারি না। পিতার তরফ থেকে সমস্ত সুখ, সমস্ত সুবিধা ভোগ করছি আমরা, কিন্তু তৃপ্তি পাই না। মাতার স্নেহ আর পিতার পথপ্রদর্শন যা আমরা তোমার থেকে পেতাম, তা এখন পিতা দেন আমাদের। কিন্তু তোমার মতো স্নেহ তুমি ছাড়া আর কে দিতে পারে মাতা? মাতা, আজ তোমার পুত্ররা তাদের যোগ্য স্থান পেতে চলেছে, তারা অযোধ্যার রাজকুমার হতে চলেছে। আমাদের সমাবেশ যজ্ঞের জন্য সমগ্র অযোধ্যা উৎসাহিত, কিন্তু তোমাকে ছাড়া এই যজ্ঞ আমরা কি করে করতে পারি? রঘুকুলের অংশ কি করে হয়ে উঠতে পারি?
তোমাকে ছাড়া এই সম্মান স্বীকার করতে আমাদের মন চাইছে না, কিন্তু সংস্কার ভালোবাসায় বাধা দিচ্ছে। সেই সংস্কার যা নিজের প্রসন্নতার মোহ ছেড়ে সংসারের সুখের খেয়াল রাখার শিক্ষা দেয়, কিন্তু সংসারের প্রসন্নতার জন্য আমরা এই যজ্ঞ অবশ্যই সম্পূর্ণ করব। হ্যাঁ মাতা, তোমার পুত্ররা রাজকুমারের বেশ ধারণ করবে, কিন্তু মন থেকে সর্বদা ঋষিকুমারই থাকবে। বনদেবীর সংস্কারপ্রাপ্ত ওতপ্রোতভাবে ঋষিকুমার। লবকুশ, পিতা, কে বলেছে এই উৎসবে তোমাদের মাতা অংশগ্রহণ করবেন না? কে বলেছে তোমাদের মাতা তোমাদের প্রসন্নতায় উপস্থিত হবেন না? অশ্বমেধ যজ্ঞ যখন সম্পূর্ণ করা আবশ্যক ছিল, তখন স্বয়ং ব্রহ্মদেব সীতার এই মূর্তিতে প্রাণ দিয়েছিলেন। ব্রহ্মদেবের কৃপাতেই সীতার এই মূর্তি মন্ত্রোচ্চারণ করেছিল। ব্রহ্মদেব যদি অশ্বমেধ যজ্ঞের জন্য তা করতে পারেন, তাহলে তোমাদের সমাবেশ যজ্ঞে তোমাদের মাতা কি করে আসবেন না? তোমরা মনের নেত্র দিয়ে দেখো, তোমাদের মাতাকে অবশ্যই দেখতে পাবে। तेरी ज्यादा का লব কুশ, মাতা, আমি ঋষি বশিষ্ঠ লব আর কুশকে ইক্ষ্বাকুকুলে সম্মিলিত করছি। আজ থেকে রঘুবংশের এই বংশধরেরা ঋষি কুমার নয়, রাজকুমার লব আর কুশ নামে সম্বোধিত হবে। ओम संस्कार शिकार समावेश यज्ञ परम पवित्रम प्रजापतये सहजम पुरुषार्थ आयुश्चमग्रम प्रतिमंचु शुभ्रम शिकार समावेशाय बलमस्तु तेजः। जेहि पर कृपा करहि जनु जानी कवि उर अजिर न चावहि वानी देव शिशु जन विधाति सूरा कल्पलोक अति दिव्य विधूरा जानकी सुत रूप लव कुश बोला। আমি ঋষি বশিষ্ঠ কুমার লব আর কুশকে ইক্ষ্বাকুকুলে সম্মিলিত করছি। আজ থেকে রঘুবংশের এই বংশধরেরা ঋষি কুমার নয়, রাজকুমার লব আর কুশ নামে সম্বোধিত হবে।
আমাদের আশীর্বাদ দাও মাতা। আমাদের আশীর্বাদ করো মাতা।